টিউবাল পেটেন্সি চেক করার জন্য বা ডিম্বনালী খোলা আছে কিনা এটা জানার জন্য যেই টেস্টটা এখনও পর্যন্ত মোস্ট অফ দ্য গাইনোকোলজিস্ট রেকমেন্ড করে থাকেন এবং যেটা আমারও খুবই পছন্দের একটা টেস্ট, সেটা হচ্ছে এইচএসজি। তো এইচএসজিতে কী করা হয় খুব সংক্ষেপে বললে, এইচএসজি সাধারণত মাসিকের 6ষ্ঠ থেকে 10ম দিনের মধ্যে করা হয়, যেখানে অ্যাসেপ্টিক প্রিকশন ফলো করে মাসিকের রাস্তা দিয়ে ইউট্রাসের ভেতরে একটা রেডিও ওপেক ডাইকে পুশ করা হয়। সেই ডাইটা প্রথমে ইউট্রাসকে ফিল করে, তারপর ইউট্রাস থেকে দুদিকের ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করে এবং যদি টিউব খোলা থাকে তাহলে ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে পেটের ভেতরে বেরিয়ে আসে। এই টাইমে পেটের কিছু এক্সরে নেওয়া হয় এবং যে এক্সরের মাধ্যমে ইউট্রাস দেখা যায়, দুদিকের ফ্যালোপিয়ান টিউব দেখা যায় এবং টিউব খোলা আছে বা বন্ধ আছে কিনা এই ইনফরমেশনটুকু গ্যাদার করা যায়। তাহলে এইচএসজি থেকে আমরা কী ইনফরমেশন পেলাম? এইচএসজি থেকে আমরা এই ইনফরমেশন পেলাম কি ইউট্রাসের শেপ এবং ইউট্রাসের সাইজ কীরকম আছে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে ফ্যালোপিয়ান টিউবগুলো খোলা আছে কি বন্ধ আছে। তো এই দুটো বেসিক ইনফরমেশন আমরা এইচএসজি থেকে গ্যাদার করতে পারি। এইচএসজি নিয়ে একটা ভয়ের কারণ পেশেন্টদের মধ্যে এটা যে এইচএসজিতে ভীষণ ব্যথা হয়। তো যখন এইচএসজি করার সময় রেডিও ওপেক ডাই ইউট্রাসের মধ্যে পুশ করা হয় তখন কিন্তু তলপেটে ক্র্যাম্পিং হয়। তো এই ব্যথাটাকে যতটা সম্ভব কম করার জন্য প্রসিডিওরের আগে এবং পরে সাধারণত সব ডায়াগনস্টিক সেন্টারে কিছু পেইন রিলিফ করার জন্য মেডিসিন দেওয়া হয় এবং যদি কোনো মহিলার ফ্যালোপিয়ান টিউব ওপেন থাকে তাহলে কিন্তু এইচএসজির পেনটা একদমই টলারেবল হয়